এখন নামাজ আদায় করি। খেয়াল করেন, মাগরিবের ওয়াক্ত হয়েছে, মুসলিমিন আকিল দেখতেছে কালকেও আমার পিছনে পিছনে 40,000 ছিল, আর আমার পিছনে মাত্র এখন 500 জন। তিনি দ্বিধাবিভক্ত, এই 500 জন কি থাকবে কিনা। 40,000 যেহেতু 40,000 থেকে যেহেতু 39,500 জন চলে গিয়েছে, মাত্র আছে 500 জন। কতজন বায়াত হয়েছিল? 40,000, এখন আছে মাত্র 500 জন। এই 500 জন মাগরিবের নামাজ পড়তে গেলে আজান হলো, মাগরিবের নামাজ শুরু হয়ে গেল। মাগরিবের তিন রাকাত নামাজ পড়ার পরে দেখে মুসলিম বিন আকিলের বেশি এক ব্যক্তিও নাই, এক ব্যক্তিও নাই। মাগরিবের নামাজ পড়ার পরে দেখে একজনের ব্যক্তিও মুসলিম বিন আকিলের পিছনে নাই। সকলে নামাজ পড়ার সাথে সাথে কে কোথায় দিয়ে চলে গেছে খবর নাই। এটাই হলো বেঈমানের নিদর্শন। বেঈমান কাকে বলে দেখেন, ইয়াজিদ কোথায় থেকে একটু হুমকি পাইছে, তার বিনিময়ে বায়াত ছেড়ে দিয়ে যার যার মতো আওলাদের রসুলের পথ ছাড়িয়ে দিয়ে যার যার মতন ছুটে চলে গেল। 40,000-এর একজনও নাই। কি বুঝলেন? 40,000-এর একজনও নাই। কে কোথায় দিয়ে চলে গিয়েছে। এখন মুসলিম বিন আকিল করছে বিপদে। এখন কি করা যায়? এখন তো আমার পিছন তো কেউই নাই। এত আমাকে আপ্যায়ন করা হলো, এত আদর যত্ন করা হলো, এত মহব্বতের বহির্প্রকাশ, কোথায় গেল এত লোক? আস্তে আস্তে যখন 40,000 সকলেই চলে গেল, মুসলিম বিন আকিল করছে বিপদে। কার বাড়িতে যায় রাত যাপন করবে? আমার তো এখন থাকার মতো কোনো জায়গাও নাই। কোথায় মদিনা, কোথায় কুফা, অনেক পথ, অনেক দূরের পথ। এইখানে আমার কোনো বাড়িও নাই, থাকার মতো কোনো জায়গা নাই। তিনি রাতের অন্ধকারে একা একা হাঁটতেছে, তার পিছনে কেউই নেই। আস্তে আস্তে একজন বুড়িমা, তিনি রাতের দরজা খুলে দাঁড়ায় রয়েছে, মানে দরজা খোলা, ওই বাড়ির ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে বলতেছে, মুসলিম বিন আকিল বলতেছে, আমাকে এক গ্লাস পানি দেন, আমাকে এক গ্লাস পানি দেন। ওই মুসলিম বিন আকিলকে দেখে দেখে, দেখেন এর ভিতরে আরো কিছু কথা রয়ে গেছে। মুসলিম বিন আকিলকে দেখে দেখে যারা বায়াত গ্রহণ করছিল, মুসলিম বিন আকিলকে দেখে তারা ঘরের দরজা বন্ধ করে দিতেছে। কি বুঝতেছেন? যাতে মুসলিম বিন আকিল তাদের বাড়িতে না ঢুকতে পারে, দরজা বন্ধ করতে মুসলিম বিন আকিল আমাদের বাড়িতে আসেন না। একজন বুড়ি বৃদ্ধ মহিলা, তিনি রাতে ঘরের দরজা খোলা, মুসলিম বিন আকিল যাবো, আমার এক গ্লাস পানি, আমি অনেক তৃষ্ণার্ত, আমার এক গ্লাস পানি দেন। পানি খাওয়ার পরে বলতেছে, আপনি কি আমাকে চেনেন? সব লোক আমাকে দেখে দরজা বন্ধ করে দিলে, আপনি আমাকে পানি দিলেন? বললেন, না আমি চিনি না। ওই বুড়ি মহিলাকে বললো, আমি মুসলিম বিন আকিল মওলা হুসাইনের চাচাতো ভাই আছে। এই কথা শোনার পরে মহিলা হাউমাউ করে কাঁদা শুরু করলো। যে রসুলের মহব্বত করে, সেই রসুলের বংশধর আপনি, সেই রসুলের বংশধর আপনি। মহিলা মনে করেন যে থাকার মতন জায়গা করে, মহিলার ছেলে ছিল আবার ইয়াজিদের লোক, মানে ইয়াজিদের দোসর ছিল। এর ভিতরে পুরস্কার ঘোষণা করে ফেলছে যে মুসলিম বিন আকিলকে ধরিয়ে দেব, তাকে অনেক স্বর্ণ দেওয়া হবে, অনেক ধন সম্পদ তাকে দেওয়া হবে। এইভাবে করে মনে মুসলিম বিন আকিল ওই মহিলার ঘরেতে রাজ যাপন করতে গিয়ে মহিলার ছেলে এসে জানতে পারলো, এই আমাদের ঘরের ভিতরে মুসলিম বিন আকিল রয়েছে। খেয়াল করছেন? এখন মুসলিম বিন আকিলকে নেয়ার জন্য তিনি টাকা দিতে, যদি পালিয়ে যায়, ও রাতের ভিতরেই মনে করেন যে ইয়াজিদের দ্বারা, ইবনে জিয়াদের দ্বারা সৈন্য ছিল, তাদেরকে খবর দিছে যে আমার বাড়িতে আছে মুসলিম বিন আকিল, আপনি ধরে নিয়ে যান, তার বিনিময়ে আমাকে পুরস্কার দেন। খেয়াল করছে? দেখেন, আমাকে পুরস্কার দেন। ওই ইবনে জিয়াদের লোক এসে, সৈন্য এসে মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, ইবনে জিয়াদের দরবারে নিয়ে চলে গেছে। ইবনে জিয়াদের দরবারে যখন নিয়ে গেছে,
এক রিওয়ায়াতে আছে যে মুসলিম বিন আকিল ইবনে জিয়াদ হুকুম দিছে, যখনই মূল গেট দিয়ে মূল ফটক দিয়ে মুসলিম বিন আকিল প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে ভিতরে দাঁড়িয়ে আছে, তোমরা দুই পাশ থেকে আক্রমণ করে মুসলিম বিন আকিলকে হত্যা করে ফেলবে। ইবনে জিয়াদ হুকুম দিছে। আর এক রিওয়ায়াতে আছে যে মুসলিম বিন আকিল ইবনে জিয়াদের দরবারে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বলতেছে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর আছি, মাওলা আলীর ভাতিজা আছি, ইমাম হুসাইনের ভাই আছি, আমি মা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা আমার চাচী হয়, আল্লাহ রাসূল আমার চাচা হয়, আমাকে মারবেন না, কি দোষ আমার, মানে বলতেছেন। এরপরে বললেন মুসলিম বিন আকিল বলতেছে, আমি তো মারা যাবো, তোমরা মেরে ফেলবে আমাকে, তার আগে তিনটা কাজ করো তোমরা। আমি যদি মারা যাই, আমার যে দেহ মোবারক থাকবে ওরা তো মাথা নিয়ে চলে যাবে, আমার দেহটা তোমরা কোনো একটা জায়গায় দাফন কাফনের ব্যবস্থা করো, ওরা তো মাথা নিয়ে চলে যাবে। আর একটা কথা বললেন যে আমি মারা যাওয়ার পরে আপনারা এমন কোন ব্যক্তি যদি থাকেন, ইমাম হুসাইনের কাছে এই কুফার অবস্থা সম্পর্কে একটা পত্র মানে চিঠি লিখে পাঠায়েন, এই কুফা সম্পর্কে, কুফার যে অবস্থা আছে এই অবস্থা সম্পর্কে ইমাম হুসাইনের কাছে একখানা চিঠি পাঠায়, যাতে কুফার অবস্থা ভালো না, ইমাম হুসাইন যেন এই কুফায় যেন না আসে। ইবনে জিয়াদ বলতেছে, খবরদার কোন ব্যক্তি এই চিঠি লিখতে পারবে না, যদি আমি জানতে পারি তাদেরকে খবর আছে। দেখেন কোথায় গেল ইমান, তাদের কতটুকু ইমান দেখছে, 40,000 থেকে একজন না, সকল যে যেখান থেকে পাশে চলে গেছে। একটা জায়গায় আসলো যে মুসলিম বিন আকিলকে ওরা তরবারি রাখেতে মুসলিম বিন আকিলকে এই দেহ থেকে মাথা আলাদা করে ফেললো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম বিন আকিল শাহাদত বরণ করলেন। মাওলা হুসাইন কিন্তু দেখতেছেন সবকিছু, তারপরেও কি তিনি শরীয়তের দৃষ্টিতে কোনো হুকুম পাচ্ছেন না, কোন হুকুম তার কাছে নাই। এটা হলো কারবালার যে ময়দানের যে কারবালার যে ঘটনা, এই ঘটনার ভিতরে একটা ঘটনা হচ্ছে এই মুসলিম বিন আকিলের একটা ঘটনা। এই কারবালার যুদ্ধের কারবালা যারা শহীদ হয়েছিল তানার ভিতরে মুসলিম বিন আকিল তার দুই সন্তান শাহাদতের এর ভিতরে জড়িত আছে। ইমাম হুসাইন তো তানার যারা সঙ্গী সাথী ছিল তারা তো কারবালার ময়দানে শাহাদত বরণ করছে, আর এইখানে শাহাদত বরণ করলো মুসলিম বিন আকিল তানার দুই সন্তান ইব্রাহিম ও মোহাম্মদ, তারা শাহাদত বরণ করলো। ইব্রাহিম মোহাম্মদ সম্পর্কে আগামীকাল এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আলোচনা দীর্ঘ হয়ে যাবে, এর জন্য আমি এই পর্যন্ত আজকে আলোচনা রাখলাম। আগামীকাল মুসলিম বিন আকিলের দুই সন্তান নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ। মাওলা যদি দয়া করেন তো আপনার ধৈর্য সহকারে এক এক দিন এক এক রকম আলোচনা শুনতে পাবেন। কারবালা সম্পর্কে যে আলোচনা হয়েছে এখনই আমার আলোচনা শেষ করে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।